আমরা আছি এখন জর্ডান আকাবা পোর্টে এবং আমাদের শিপের জন্য আজকে প্রভিশন আসছে। তো প্রভিশন মানে হচ্ছে আমাদের খাবার দাবার, আমরা যে খাবার দাবার করে থাকি। তো এটা শিপে কিভাবে আসে এবং আমরা স্টোরে কিভাবে এটা সংরক্ষণ করি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রভিশন হচ্ছে আমরা সমুদ্রে যতদিন থাকবো সেই সময়ের জন্য সমস্ত খাবার দাবার আর প্রয়োজনীয় জিনিসপত্র। তো পোর্টের গেট দিয়ে ট্রাকে করে আসছে এই প্রভিশনগুলো এবং আমাদের শিপের যে ক্রেন আছে সেই ক্রেন ব্যবহার করে শোর থেকে ডেকে এগুলো তোলা হচ্ছে উপরে এবং আমাদের শিপের যে নাবিকরা আছে বা ক্রু মেম্বাররা আছে তারা সেই প্রভিশনগুলো স্টোর রুমের দিকে নিয়ে যাচ্ছে। তো আমাদের সমস্ত খাবার দাবার এই ট্রাকে করে আসছে, কারণ আমরা এখন পোর্টে আছি। বাট যখন আমরা অ্যাঙ্করে যে থাকি তখন আমাদের সাপ্লাই বোটের মাধ্যমে খাবার দাবার আসে বা প্রভিশন আসে, তখন আমরা সেগুলো মাঝ সমুদ্রের মধ্যে বা অ্যাঙ্করেজ এরিয়ার ভিতরে আমরা সেই প্রভিশনগুলো কালেক্ট করি। বাট যখন পোর্টে থাকে তখন এই ট্রাকেই করেই আসে। তো আমাদের এই ট্রাকটা ফুল ভর্তি হচ্ছে আমাদের মিনারেল ওয়াটার দিয়ে, কারণ আপনারা হয়তো জানবেন যে সমুদ্রে পানি এত বেশি লবণাক্ত যে আমরা সেগুলো পান করতে পারি না। এই জন্য হচ্ছে যে আমাদের পর্যাপ্ত পরিমাণ খাবার পানি আসছে, মানে মিনারেল ওয়াটার। তো এইসব বোতলজাত পানি আমরা পান করে থাকি। বাট আমাদের যে ব্যবহার্য পানি আছে ফ্রেশ ওয়াটার, সেগুলো আমরা ট্যাঙ্কে করে সেগুলো সাপ্লাই নিই, সেগুলো আমি আরেকটা ভিডিওতে দেখাবো। তো এই ট্রাকে দেখেন আমাদের সমস্ত প্রয়োজনীয় খাবার দাবার আছে, মানে এই খাবার দাবারের মধ্যে আছে বিফ, মাটন, তাজা সবজি, ফলমূল আর চাল ডাল এবং আরও বিভিন্ন শুকনা খাবার আছে। এবং আপনাদেরকে এই পাশে যদি দেখায় যে এগুলো দেখেন আলু আছে, তো এগুলো আমাদের সব ভেজিটেবল বা ড্রাই ফ্রুট টাইপের খাবার আছে। নিচে আপনারা ফলমূলও দেখতে পাচ্ছেন, আপেল আছে, আঙ্গুর আছে। তো প্রত্যেকটা বড় বড় প্যালেট এবং এই প্যালেটগুলোতে আলাদা আলাদা জিনিস রাখা আছে। কোনো প্যালেটে দেখা যাচ্ছে সবজি আছে, কোনো প্যালেটে খাবার দাবার আছে। তো আমাদের এই প্যালেটগুলো সুন্দরভাবে প্যাক করে আনা হয়েছে যাতে পরিবহনের সময় সেগুলো নষ্ট না হয়ে যায়। আর লোড হওয়া জিনিসপত্রগুলো ক্রু মেম্বাররা ডেক থেকে স্টোর রুমে নিয়ে যাচ্ছে। এবং আমাদের যে স্টোর রুমটা আছে সেটা আসলে কেমন সেটা আমি ভিডিও শেষ দিকে দেখাবো। এবং আসলে স্টোর রুমটা হচ্ছে বিশাল একটা ফ্রিজের মতো, যেখানে টেম্পারেচার সবসময় ঠান্ডা রাখা হয়। তো আমি ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে ওই স্টোর রুমটা আমি দেখাবো। তো আমাদের শিপে একজন কুক আছে আর একজন মেসম্যান আছে, যারা প্রতিদিন সকালে নাস্তা এবং দুপুরের খাবার আর রাতে ডিনার তারা বানিয়ে থাকে। এবং আমাদের শিপের প্রত্যেকটা মেনু আগে থেকে ঠিক করা, যাতে আমাদের সমুদ্র যাত্রায় এই দীর্ঘ যাত্রায় আমাদের খাবারে একঘেয়েমি না চলে আসে। তো প্রভিশন আনার আগে আমাদের আগেই হিসাব করা হয় যে আমাদের ভয়েজ কতদিন, নেক্সট ভয়েজটা। তো ভয়েজের আগে আগেই আমাদের প্রভিশন নেওয়া হয়। ধরেন 25 দিনের আমাদের যদি ভয়েজ হয়, মানে একটা দেশ থেকে আর একটা দেশে যাইতে যদি আমাদের 25 দিন সমুদ্র যাত্রা বা সমুদ্রের মধ্যে থাকতে হয়, তো এই অবস্থাতে তো বাজার সদাই করা সম্ভব না। এই জন্য প্রায় 1 মাসের খাবার সেখান থেকে নিয়ে নেওয়া হয়। তো আমাদের পরবর্তী ভয়েজ হচ্ছে আকাবা জর্ডান থেকে আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিব এবং আমাদের এই সময় যেতে লাগবে 20 থেকে 22 দিন সময়, কারণ আমাদের মাঝপথে জেদ্দা সৌদি আরবে আমাদের বাংকারিং আছে, মানে আমাদের শিপের জন্য আমরা তেল নিব। এবং আমাদের শিপে এখন হচ্ছে যে পটাশ লোড করা হচ্ছে, আপনারাকে যদি একটু দেখাই এই পাশটায় তাহলে আপনারা হয়তো বুঝবেন। এই যে আমাদের এই কার্গো হোল্ডের ভিতরে পটাশ লোড হচ্ছে, এই পটাশগুলো নিয়েই আমরা নর্মালি ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিব। আর আকাবার যদি আপনাদেরকে খাবারগুলো একটু দেখায়, এখানে ফ্রুটসগুলো দেখলে হয়তো বুঝবেন যে কতটা ফ্রেশ, আমার কাছে অনেক ফ্রেশ মনে হয়েছে। এবং আমাদের এদিকে আছে বিফ আছে, তারপরে এই পাশে মাটন আছে। তা আমরা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে প্রভিশন নিয়ে থাকি, তো আমার কাছে এখানকার প্রভিশনটা বেশ ফ্রেশ মনে হয়েছে। তো আপনাদেরকে আমাদের স্টোর রুমে একটু ঠু মেরে দেখাই। এটা হচ্ছে আমাদের স্টোর রুম এবং আমাদের স্টোর রুমে টোটাল তিন ধরনের রুম আছে। একটা হচ্ছে ড্রাই রুম, একটা হচ্ছে চিলার রুম আর একটা হচ্ছে ফ্রোজেন রুম। তো এই দিকটা হচ্ছে পুরোটাই একটা ফ্রিজ, মানে বড় সড়ো একটা ফ্রিজ। এই রুমটা পুরোটা কম টেম্পারেচারে রাখা হয়েছে। এবং এই পাশে যদি দেখায়, এটা হচ্ছে পুরোটা ফ্রোজেন রুম। এখানে যতগুলো ফ্রোজেন আইটেম আছে যেগুলো কম টেম্পারেচারে রাখতে হয়, মাইনাস টেম্পারেচারে, সেগুলো এখানে রাখা হয়েছে। এই পাশে যদি আপনাদেরকে দেখায়, অনেকগুলো এখানে বিফ আছে, চিজ আছে, এখানে ফিশ আইটেমগুলো রাখা আছে। দেখেন কীরকম বরফ হয়ে আছে। তো এই রুমটা পুরোটাই হচ্ছে বরফ। আর এই রুমটাও যদি দেখায়, এটাও হচ্ছে একটা ফ্রোজেন রুম। এই রুমের ভিতরেও মাইনাস টেম্পারেচার এবং এই রুমটা পুরোটাই ঠান্ডা,
মানে মাইনাস টেম্পারেচার মেনটেন করা হচ্ছে। এই পাশে দেখেন এগুলো হচ্ছে সসেজ আছে, তারপরে আমাদের বিফ আছে, মাটন রাখা আছে। তো এখানে সমস্ত জিনিসপত্র এখানে রাখা আছে। তো এখানে থেকে বের যদি হই তাহলে বের হওয়ার পরে এটা হচ্ছে চিলার রুম। এখানে দেখেন যে আমাদের জন্য ডিম আছে, তারপরে এই পাশে ফ্রুটস রাখা আছে, তারপরে রসুন পেঁয়াজ এই জিনিসগুলো প্রত্যেকটা তাকে তাকে বা সেলফে আলাদা করে রাখা আছে। আর এই পাশেও কিছু ফ্রুটস আছে, তারপরে এই পাশেও ফ্রুটস রাখা আছে, সবজি রাখা আছে, মানে আমাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রাখা আছে। আর এটা হচ্ছে ড্রাই রুম, আমাদের সমস্ত মানে ড্রাই আইটেমগুলো এখানে রাখা আছে। যেমন দেখেন তেল আছে, জ্যাম জেলি আছে, নুডলস আছে, তারপরে এই পাশে এই যেগুলো দেখছেন এগুলো সয়া সস আছে, তারপরে এদিকে কেচাপ আছে, এদিকে কিছু বিস্কিট রাখা আছে। তো এখনও সমস্ত প্রভিশনগুলো এখানে রাখা হয়নি, আস্তে আস্তে নেওয়া হচ্ছে, স্টোরে সব নেওয়া হলে সব কিছু ভরে যাবে। আর এইগুলো হচ্ছে আমাদের মিনারেল ওয়াটার, আমাদের প্রয়োজনীয় যত পান করার জন্য এখানে ওয়াটার রাখা হয়েছে। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি। যারা এতক্ষণ দেখেছেন সবাইকে ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। আর সাথে ছিলাম ওয়াহিদ হাসান নয়ন। আসসালামু আলাইকুম।